আচ্ছা, সাইক্লোপ্রোপিনেল এই ক্ষেত্রে পাই ইলেকট্রন হচ্ছে গিয়ে দুইটা। আর এই ক্ষেত্রে আমরা বলয়ের সংখ্যা এন সমান জিরো ধরি। এন সমান জিরো কেন ধরি সেটা হচ্ছে গিয়ে, এখানে দেখো কর্নারের মধ্যে কার্বন কয়টা, তিনটা না? বুঝতে পারছো? হ্যাঁ, আমরা শুরু দিয়ে কি বলছিলাম, বলয় গঠন করার জন্য পাঁচ ছয়টা, মিনিমাম পাঁচ ছয়টা করে কি দরকার, পরমাণু দরকার। সেহেতু যেখানে যেহেতু কম আছে এই জন্য আমরা এখানে এন এর মান জিরো ধরে নিই। এন এর মান যদি জিরো ধরে আমি 4n+2 দিয়ে করি, তাহলে এটা চলে আসবে 0+2, এখান থেকে আসবে হচ্ছে কি দুইটা। তাহলে হাকিল নিয়মটা মানছে এখানে, ঠিক আছে? ওই অনুযায়ী এটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিসিটি দেখাবে। বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার না বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে রেজোনেন্স। রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স, রেজোনেন্স বা বাংলাতে বললে অনুরণন। এটা একটু ইম্পর্টেন্ট টপিক, এটা সিকিউতে আসে। আচ্ছা চলো, ধরো আমি এখানে একটা বেঞ্জিন আঁকলাম। এখানে আমি একটা বেঞ্জিন আঁকলাম। এই বেঞ্জিনের মধ্যে যেই পাই ইলেকট্রন গুলো আছে না, অর্থাৎ এই যে এগুলো, এই যে পাই ইলেকট্রন গুলো আছে, এই পাই ইলেকট্রন গুলো কন্টিনিউয়াস শাফল করতে থাকে, মানে নিজেদের জায়গা অবস্থান পরিবর্তন করতে থাকে। ধরো এটা যেমন একটা বা স্ট্রাকচার, এটা বাংলা কি নেক্সট? অনুরণন। অনুরণন, বুঝতে পারছো? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই হ্যাঁ, যে এখানে যে দ্বিবন্ধন অর্থাৎ যে পাই বন্ধন গুলো আছে, পাই ইলেকট্রন গুলো ঘুরতেছে, মানে হচ্ছে কি আলটিমেটলি আমার পাই বন্ধন গুলো সাফল করতেছে না? তাহলে দেখো জিনিসটা এরকমও হইতে পারে। এই যে আগে ধরো এখানে ছিল, এখন এটা হয়ে গেছে এখানে। দেখছো দ্বিবন্ধনের অবস্থানগুলো চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, দুইটাই তো আমার বেনজিন নাকি? হ্যাঁ, এই যে দ্বিবন্ধন গুলো অর্থাৎ এই যে পাই পাই বন্ধন গুলো যেভাবে সাফল করতেছে, এই ঘটনাটাকে বলে কি রেজোনেন্স। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে পরীক্ষার মধ্যে আসে যে রেজোনেন্স ঘটনাটা কি, এটা চিত্র এঁকে ব্যাখ্যা করো। তাহলে রেজোনেন্সের চিত্র আঁকাটা আমরা দেখবো একেবারে ইজিলি। রেজোনেন্সের মধ্যে আসলে কি ঘটতেছে, কেন ঘটতেছে, পুরো জিনিসটাই আমরা দেখবো চিত্র এঁকে এঁকে। এটার জন্য কি করবো, পাঁচটা করে বেঞ্জিন আঁকবা। এই যে পাঁচটা করে বেঞ্জিন, এটা একটা, এইটা একটা, একটু উপরে তুলুন তো একটু। এতটুকু। বেশি বেশি। তারপর হচ্ছে গিয়ে এগুলো কি একটা এখন? এই যে রেজোনেন্স জিনিসটা পরীক্ষায় কেমনে ব্যাখ্যা করবা, ওইটার জন্য এরকম পাঁচটা বেঞ্জিন আঁকবা আগে। শুধু মাঝখানে গোল্লাটা দিবা না, আগে বুঝো তারপর এঁকে নিতে পারবা। বুঝতে পারছো? আগে যখন আমি পাঁচটি করে ফেলছি, হ্যাঁ, ধরুন এবার আমি করব কি এখানে এটার মধ্যে বন্ধনগুলো দেখালাম। এবার আমি দেখাবো এই বন্ধনগুলো কিভাবে সাফল করতেছে। এই ক্ষেত্রে তুমি দুইটা জিনিস মাথায় রাখবে, এক হচ্ছে গিয়ে আগে আমি পাঁচটা এঁকে ফেলবো, পাঁচটা এঁকে ফেলবো। দুই নাম্বার হচ্ছে গিয়ে কর্নারের দিকে খেয়াল রাখবো, কর্নারে খেয়াল রাখবো। ঠিক আছে? আচ্ছা, এটা একটা গল্পের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। So, এটা হচ্ছে গিয়ে আমার এক নাম্বার পজিশন। এই এক নাম্বার পজিশনের মধ্যে হবে কি, এই যে পাই বন্ধনের যে পাই ইলেকট্রন গুলো আছে না, হ্যাঁ, এই পাই বন্ধনের পাই ইলেকট্রন গুলো এই কর্নারটাতে চলে আসবে। এই যে সবগুলো ইলেকট্রনকে নিয়ে এই কর্নারে চলে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, এখন যখন এখন যখন সে কি করছে এখানে চলে আসছে, তাহলে এই যে দেখো, এই পাই বন্ধনটা ছিল কার কার মধ্যে,
এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুইটা কার্বনের মধ্যে না? হ্যাঁ ঠিক আছে, এবার এ যখন সবগুলা ইলেকট্রনকে নিয়ে এই কার্বনের মধ্যে চলে আসছে, তাহলে এই কার্বনটা এখন কি হয়ে গেছে? মাইনাস। ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন বেড়ে গেছে, ইলেকট্রন ক্লাউড বেড়ে গেছে। আর এখান থেকে যেহেতু ইলেকট্রন সরে গেছে, এটা হয়ে গেছে কি? প্লাস। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি আমার সেকেন্ড ধাপে এই ঘটনাটা ঘটবে। তাহলে বাকি বন্ধনগুলো যে যেভাবে আছে সে সেভাবে রয়ে যাক। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ তাহলে দেখো, এইবার এই ইলেকট্রনগুলো করবে কি? এই হ্যাঁ যে বুঝছি। এইখানে, এখানে একটা বন্ধন তৈরি করতে চাইবে। এই যে এখানে, এই যে এরকম করে একটা বন্ধন তৈরি করতে চাইবে। এবার এখানে সে যখন একটা বন্ধন তৈরি করে ফেলছে, এই যে এখানে যখন সে একটা বন্ধন তৈরি করে ফেলছে, এই বন্ধনেও ইলেকট্রন আছে, এই বন্ধনেও ইলেকট্রন আছে, একটা একটাকে বিকর্ষণ করবে না? হ্যাঁ বুঝতে পারছো? এর বিকর্ষণের কারণে এই যে এই ইলেকট্রনগুলো এই কর্নারে চলে আসবে। ওই একান্তর তাকে জ্বলন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার এরা কি করবে? এই কর্নারে চলে আসবে। এবার যখন এই কর্নারে চলে আসছে, এখানে তো অ্যাজ ইট ইজ প্লাস ছিল, এখানে একটা নতুন বন্ধন তৈরি হয়ে গেছে, আর এখানে যেহেতু চলে আসছে, আর এখানে মাইনাসটা হয়ে গেছে। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? মাইনাসটা, মাইনাস এখানে চলে গেছে মানে বুঝিনি। এই যে একে বিকর্ষণ করছে না, এই বন্ধনটাকে বিকর্ষণ করছে না? বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ আরে দেখো, এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, এই যে গোল্লা দিয়ে দেখাচ্ছে, এখানে একটা বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধনটা তৈরি হয়েছে মানে কি? এখানে ইলেকট্রন আসছে। এবার এখানে আগে থেকে কিছু ইলেকট্রন ছিল, এখানে যখন নতুন ইলেকট্রন আসছে, এই ইলেকট্রনগুলো একে পুশ করছে। মানে কি? একে বিকর্ষণ করছে। একে বিকর্ষণ করার কারণে এই যে এখানকার ইলেকট্রনগুলো এবার এই কর্নারে চলে আসছে। আমি এটাই বলছি, কর্নারের দিকে খেয়াল রাখতে হবে। ইলেকট্রনগুলো এবার কোন কর্নারে চলে গেছে? এই কর্নারে চলে গেছে। এই কার্বন আর এই কার্বন, এই দুই কার্বনের মধ্যে আর কি এই যে এই বন্ধনটা ছিল, এই যে সবুজ কালার দিয়ে দেখায়, এই দুই কার্বনের মধ্যে এই বন্ধনটা ছিল। এবার এই বন্ধনের মধ্যে, এই বন্ধনটার কারণে এই যে ইলেকট্রনগুলো এই কার্বনের এই কর্নারে চলে আসছে। বুঝতে পারছো? হ্যাঁ আর এখানে যখন ইলেকট্রন বেশি করে চলে আসছে, এই যে এবার এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? হ্যাঁ আর বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে, শুধু এখানে এই যে নতুন করে একটা বন্ধন তৈরি হয়েছে। হুম এবার এই ইলেকট্রনগুলো করবে কি? এইখানে বন্ধন তৈরি করতে চাইবে। বুঝতে পারছো? এই যে এখানে একটা বন্ধন তৈরি করলো। এবার এখানে যে যখন বন্ধন তৈরি করলো, তখন এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, এগুলোকে। তাহলে এগুলো করবে কি? এই কর্নারে চলে আসবে। তাহলে এই যে এই কর্নারে এবার হয়ে গেছে মাইনাস। এটা তো প্লাস আগে থেকেই আছে। বুঝতে পারছো? হ্যাঁ এবার এর মধ্যে যখন মাইনাস চলে আসছে, এবার এই ইলেকট্রনগুলো এইখানে বন্ধন তৈরি করবে। আর এখানে তো আগে থেকে কোনো ইলেকট্রন নাই, তাহলে এখানে অ্যাজ ইট ইজ বন্ধনটা হয়ে যাবে। তাহলে এই প্লাসটাও এবার কি হয়ে গেছে? পূর্ণ হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে দেখো, আমার এই যে দ্বিবন্ধনের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘটনাটাকে বলে রেজোনেন্স। পুরো জিনিসটা, শুরু থেকে একটু রিকেপ করে পুরো দেন তো। পুরো জিনিসটা যদি আমি আরেকবার একে হালকা করে একটা রিক্যাপ করে দিই। ধরে নাও, এটা এত কঠিন কিছু না, একটু মানে বুদ্ধি খাটালে নিজেই বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। শুধু ইলেকট্রনগুলো প্রথমে কর্নারে জমা হবে, কর্নারে জমা হওয়ার পর পরের বন্ধন একটা তৈরি করে ফেলবে। এই ছিল আমার এই ছিল আমার নর্মাল অবস্থা, ঠিক আছে? বেঞ্জিনটা নর্মালি এরকম ছিল। ক্লিয়ার? হ্যাঁ এই বন্ধনের ইলেকট্রনগুলো করবে কি? এই কর্নারের মধ্যে চলে আসবে। এই কর্নারের মধ্যে যখন চলে আসবে, তখন আমার এই কর্নারটা নেগেটিভ প্রান্ত হয়ে গেছে, কারণ এখানে ইলেকট্রন বেড়ে গেছে। আর এটা হয়ে যাবে পজিটিভ প্রান্ত, কারণ এখানে ইলেকট্রন কমে গেছে। বুঝতে পারছো? আর বন্ধন যে যেমন ছিল সে তেমন রয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ
তারপর সেকেন্ড স্টেপে হবে কি, আমার এই যে ইলেকট্রনগুলো যেটা এখানে আসছে, ইলেকট্রনগুলো যারা এখানে আসছে, সে এই যে এই লাঠিটার সাথে, এই লাঠিটার সাথে বন্ধন তৈরি করতে চাইবে। এই যে এখানে একটা বন্ড তৈরি করে ফেললো। এবার এখানে যখন একটা বন্ড তৈরি হয়ে গেছে, এখানে পাশে আগে থেকেই একটা আছে, এদেরকে আবার এরা ঠেলবে, বিকর্ষণ করবে। এদেরকে ঠেলার কারণে এরা এই কর্নারে চলে আসবে, এই যে এই কর্নারে। তাহলে এই যে এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, আর এখানে ইলেকট্রন জমা হওয়ার কারণে এখানে একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়ে গেছে। আর এই বন্ধনগুলো যে যেখানে ছিল সেখানে আগে থেকে আছে। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার? এবার এখানে হ্যাঁ। যে ইলেকট্রনগুলো নতুন করে, এই কর্নারে যে ইলেকট্রনগুলো নতুন করে আসছে, তারা হচ্ছে এই লাঠিটার সাথে একটা বন্ধন তৈরি করতে চাইবে। তাহলে এবার এই যে এর সাথে একটা বন্ধন তৈরি করলো, এর সাথে এখানে নতুন বন্ধন আগে থেকে ছিল। এবার এইখানে এই যে এই বন্ধন যেটা ছিল, এই যে এটা, এখানে বন্ধন তৈরি হওয়ার কারণে এই বন্ডের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে এরা এই কর্নারে চলে আসবে। যেই কর্নার, যে কারণে এখন এই কর্নারটা নেগেটিভ হয়ে যাবে। আর এই কর্নারের হুম। ইলেকট্রন গুলো এই লাঠিটার সাথে বন্ধন বন্ধন তৈরি করতে চাইবে। এই যে বন্ড তৈরি করে ফেলছে। এবার এখানে যেহেতু আগে থেকে একটা প্লাস ছিল, প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি, কিন্তু এখন যখন বন্ধন তৈরি হয়ে গেছে তাহলে এই প্লাসটা আর নাই, প্লাসটা চলে গেল। আর আমার এই দ্বিবন্ধন গুলো সফল হয়ে গেল। হুম। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ। তারপরেও সমস্যা থাকলে তো ক্লাস তো রেকর্ড করে রাখছি, চাইলে রেকর্ডটা আরেকবার টেনে টেনে দেখে নিতে পারো, 2x দিয়ে, যদি কোনো সমস্যা হয় ফার্দার। আর এই যে পুরা যে ঘটনাটা ঘটতেছে, এটা হচ্ছে কি আমার রেজোনেন্স, রেজোনেন্স। বুঝতে পারছো? হ্যাঁ। এই রেজোনেন্স জিনিসটা শুধুমাত্র কারা দেখাবে? অ্যারোমেটিক যৌগগুলোই দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ, আমি লিখিনি। আচ্ছা দেখো, আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, তোমাদের বইয়ের মধ্যে একটা পার্থক্য চার্ট আছে, একটা ওইটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য। অ্যালিফ্যাটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য, এগুলো একটু বই থেকে দেখে নিও। কিছু কিছু তুমি নিজেই পারবা, যেমন ধরো অ্যালিফ্যাটিকের মধ্যে কি থাকে, শাখা যুক্ত থাকে, শিকল থাকে। আর অ্যালিফ্যাটিক হচ্ছে কি, এরা হচ্ছে সমতলীয় চাকরিক, সমতলীয় চাকরিক। তারপর একটা হচ্ছে অ্যারোমেটিকের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকে, একান্তর দ্বিবন্ধন থাকে। অ্যালিফ্যাটিকের মধ্যে এটা থাকে না। বুঝতে পারছো? এরকম করে করে এই জিনিসগুলো হ্যাঁ। দেখাইতে পারবা। তারপর ধরে নাও, এই যে অ্যারোমেটিক যৌগগুলো তোমার কি কি বিক্রিয়া দেখায়, একটা হচ্ছে সংযোজন, আর একটা হচ্ছে গিয়ে প্রতিস্থাপন। ঠিক আছে? আর অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে অ্যালকেনে সংযোজন বিক্রিয়া ঘটে না, অ্যালকেনে সংযোজন ঘটে না, কেবল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, ঘটে না। এরকম 5-7টার মতো আছে, বুঝতে পারছো? এগুলো একটু মানে বইটা রিডিং পড়লে বুঝতে পারো। লিখছি। ক্লিয়ার না এগুলা? হ্যাঁ। তাহলে একটা বোর্ডে আসা সিকিউ দেখি এখন। সিকিউটা হচ্ছে কি অনেকটা এরকম, একটা অ্যালকাইন, যে অ্যালকাইনে কার্বন সংখ্যা হচ্ছে গিয়ে 2। এই অ্যালকাইনটা, এটা হচ্ছে কি আমার এ যৌগ, এই অ্যালকাইনটা, এই এর যৌগকে আমি করছি কি, আয়রন, আয়রনের উপস্থিতিতে
450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছি। উত্তপ্ত করে আমি বি যৌগটা পাইছি। আর এই বি যৌগটাকে আবার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাইছি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এরকম করে আমি সি একটা যৌগ পাইছি। তাহলে আমাকে বলছে কি, গ নাম্বার কোয়েশ্চনে বলছে এ যৌগে কার্বন পরমাণুর sp সংকরণ কিভাবে ঘটে। sp সংকরণ কিভাবে ঘটে। তারপর ঘ নাম্বার বলছে বি থেকে সি প্রস্তুতির মেকানিজম ব্যাখ্যা করো। মেকানিজম ব্যাখ্যা করো। তো তুমি কি ধরতে পারতেছো এখানে কোন যৌগটা কি হবে? হ্যাঁ, এ যৌগটা কি হবে বলো তো? এটা আপনার ওই ইথাইন ইথাইন। ইথাইন। এটা একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে এটা হবে কি? ইথাইন। এবার আচ্ছা আমরা আচ্ছা, জানি, অ্যাসিটিলিন থেকে বেনজিন বেনজিন। হ্যাঁ, তাহলে আমার বি কার্বনটা হবে কি একটা বেনজিন। কারণ আমরা জানি বেনজিন হচ্ছে গিয়ে ইথাইনের পলিমার, এসিটিলিনের পলিমার বেনজিন, ঠিক আছে। এবার বেনজিনকে হ্যাঁ। যখন আমি কি করছি, নাইট্রেশন করছি, তাহলে এখানে কি তৈরি হবে? নাইট্রো বেনজিন। মনে আছে? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর প্রত্যেকটার মেকানিজম ভেঙে ভেঙে দেখাইছিলাম। হুম। মানে নাইট্রো বেনজিন। তাহলে এই যে এ যৌগ মানে হচ্ছে ইথাইন, ইথাইনের মধ্যে কার্বনের sp সংকরণ ঘটে। আচ্ছা, ইথাইন, এটা হচ্ছে আমার ইথাইন, 3 বন্ধন। তাহলে এখানে কোন সংকরণ ঘটে বলো তো? ধরো যে কোনো একটা কার্বন, ধরো এই কার্বনটা, ধরো এই কার্বনের মধ্যে সিগমা বন্ড কয়টা? একটা। একটা। আরেকটা সিগমা বন্ড একটা না? এটা এটা, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনটা আর ওই একটা আর কি, এই হ্যাঁ। একটা, এই একটা, তাহলে হচ্ছে কি দুইটা। দুইটা। সিগমা বন্ড দুইটা। তার মানে আমার শঙ্কর অরবিটাল কয়টা? শঙ্কর অরবিটাল, সিগমা বন্ড যতগুলো হয় শঙ্কর অরবিটাল ততগুলো হয়। তাহলে আমার শঙ্কর অরবিটাল হচ্ছে গিয়ে দুইটা। আর শঙ্কর অরবিটাল যদি দুইটা, তাহলে এটা হবে কি? sp। এসপি। এবার এই sp বন্ডটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে তোমাদের তৃতীয় অধ্যায়ের আছে, বুঝছো? তৃতীয় অধ্যায় আছে, এটা হ্যাঁ। না দেখাই। যদি পড়া থাকে তো ভালো, না পড়া থাকলে রিভিশন করানোর সময় দেখাই দিব যে sp2 sp3 এগুলো কি, কোনটা কিভাবে হয়। এটা তো ক্লিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ঘ নাম্বার কোয়েশ্চেন, যেটা বলছে বি থেকে সি প্রস্তুতির মেকানিজমটা দেখাও। তার মানে আমাকে হচ্ছে বেনজিনে নাইট্রেশন যেটা ঘটে প্রতিস্থাপন বিক্রিয়া, ওইটার মেকানিজমটা ব্যাখ্যা করতে বলছে। এটা তো পারবা তাই না? ওই যে পারবো। অনাদ্র অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি কি ঘটে। বেনজিনে সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সিগমা হ্যাঁ। কমপ্লেক্স তৈরি, এই জিনিসগুলো আর কি, এই যে বিক্রিয়াগুলো লিখে তারপর নিচে হচ্ছে ব্যাখ্যা করে দিবা। পারবা তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এই যে টপিকটা শেষ হইলো। এখন আমরা নতুন টপিক দেখবো, সেটা হচ্ছে গিয়ে টলুইন প্রস্তুতি। টলুইন কোনটা মনে আছে? টলুইন প্রস্তুতি, টলুইন হচ্ছে গিয়ে এই যে এটা, বেঞ্জিনের উপর একটা মিথাইল মূলক যুক্ত থাকবে। হুম। এটা হচ্ছে আমার টলুইন। আচ্ছা, বেঞ্জিনের মধ্যে যখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখতেছিলাম, তখন কিন্তু আমরা টলুইন প্রস্তুতির একটা নিয়ম অলরেডি দেখে আসছি। আজকে আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি, 1 নাম্বার ধরে নাও, এটাকে বলা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। উডস ফিটিক বিক্রিয়া, ঠিক আছে।
আচ্ছা, উডস ফিটিক বিক্রিয়া তোমরা এসএসসি তে পড়ছো, হুম। মনে আছে একটু একটু? উডস বিক্রিয়া, উডস বিক্রিয়াটা যে এসএসসি তে পড়ছো। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ আচ্ছা, একটু মনে করাই দিই, তাহলে আজকেরটা বুঝতে ইজি হবে। উডসিটিক বিক্রিয়াতে আমরা করতাম কি, দুই অণু অ্যালকাইল হ্যালাইড নিতাম, ধরুন CH3Cl নিলাম আমি। এখানে আমি দুই অণু সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করাইতাম। শুষ্ক ইথার, তো শুষ্ক ইথারের সাথে যখন বিক্রিয়া করাইতাম, তখন এই যে এখানে দুইটা ক্লোরিন না, যেহেতু 2CH3Cl, তার মানে কি এখানে ক্লোরিন হচ্ছে গিয়ে কয়টা, দুইটা। হ্যাঁ। এটাকে তো আমি এভাবেও লিখতে পারি, CH3Cl প্লাস CH3Cl প্লাস দুই অণু সোডিয়াম, ঠিক আছে, ধরো ভেঙে ভেঙে লিখলাম। এবার এখানে আমি কি দিলাম, শুষ্ক ইথার দিলাম। তাহলে এই যে দুই অণু সোডিয়াম যেটা আছে, একটা হচ্ছে এই ক্লোরিনের সাথে চলে আসবে, আর একটা হচ্ছে এই ক্লোরিনের সাথে চলে আসবে, তাহলে দুই অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। বাকি থাকলো এইটা একটা মিথাইল মূলক, এইটা একটা মিথাইল মূলক, এরা এরা একসাথে যুক্ত হয়ে ইথেন তৈরি করে, সিএস হ্যাঁ। থ্রি সিএস থ্রি। তাহলে এটা হচ্ছে কি, উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতাম, অ্যালকেন উৎপন্ন করতাম। হ্যাঁ। আর এই ক্ষেত্রে দেখো কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। বুঝতে পারছো? দেখো মিথাইল হ্যালাইড নিয়ে, মিথাইল ক্লোরাইডকে নিয়ে আমি ইথেন পাইছি, ঠিক আছে না? মিথাইল ক্লোরাইডকে নিয়ে আমি কাকে পাইছি, ইথেনকে পাইছি, তার মানে কি আমার কার্বন সংখ্যা ডাবল হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এভাবে কি করা যায়, তোমার অ্যালকেন উৎপন্ন করা যায়। আচ্ছা, এখন উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে টলুইন উৎপন্ন করব, ঠিক আছে? তাহলে হ্যাঁ। এই ক্ষেত্রে ঘটনাটা ঘটবে কি, ধরো নাও, এটা হচ্ছে একটা ক্লোরিন, ক্লোরোবেনজিনকে নিলাম আমি, একটা ক্লোরোবেনজিনকে নিলাম, সাথে হচ্ছে গিয়ে আমি CH3Cl, মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে গিয়ে দুই অণু সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার উপস্থিতিতে যখন আমি বিক্রিয়া করাবো, তখন আমার কি ঘটনা ঘটবে, এই যে যেহেতু এখানে দুইটা সোডিয়াম আছে, একটা সোডিয়াম এই ক্লোরিনের সাথে আসবে, আর একটা সোডিয়াম এই ক্লোরিনের সাথে যাবে, দুই অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে। বাকি থাকলো হচ্ছে গিয়ে এই মিথাইল মূলকটা। আলটিমেটলি এই মিথাইল মূলকটা এখানে চলে যাবে, এখানে চলে গিয়ে আমার তৈরি হয়ে যাবে কি, টলুইন। বুঝতে পারছো না? হ্যাঁ। তো এই এই জিনিসটাকে বইয়ের মধ্যে লিখছে হচ্ছে গিয়ে সংকেতের মাধ্যমে। আচ্ছা, এই যে এতটুকুকে আমরা কি বলতাম, অ্যারাইল হ্যালাইড বলতাম না, এই যে জিনিসটাকে অ্যারাইল হুম। হ্যালাইড, যেহেতু একটা হ্যালোজেনের সাথে যুক্ত আছে এই জন্য এটাকে লিখতে হবে RX প্লাস, এটাকে লিখতো RX। আর মানে কি অ্যালকাইল হ্যালাইড, এ দেখছো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, প্লাস হচ্ছে গিয়ে হুম। দুই অণু সোডিয়াম, এখানে থাকতো শুষ্ক ইথার, শুষ্ক ইথার, তারপর এখানে এই যে টলুইন, CH3, আর এখানে দুই অণু সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হতো। এটা হচ্ছে আর কি বইয়ের মধ্যে সাংকেতিক ভাষায় দেওয়া আছে, আর উপরেরটা তো আমি এক্সাম্পল দিয়ে দেখালাম। হুম। বুঝছো? হ্যাঁ। লেখা হয়েছে। এটা হচ্ছে তাহলে আমার ওই উডস নিচেরটা ফিটিক, লেখে নে। এটা হচ্ছে কি আমার উডস ফিটিক বিক্রিয়া। লিখছি। তাহলে এবার আমরা দেখবো আরেকটা, যেটা আগেও পড়াইছি, 2 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেস, এটা হচ্ছে কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট, মনে করছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। হ্যাঁ। বেঞ্জিনের দুই রকম ঘটনা ঘটে ফিডেল ক্রাফট, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। তাহলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি হইতো, বেঞ্জিনকে, এটা হচ্ছে একটা বেঞ্জিন, যে বেঞ্জিনকে কি করতাম, CH3Cl এর সাথে বিক্রিয়া করাইছিলাম,
হচ্ছে গিয়ে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি করতো, একে উস্কানি দিত, একে উস্কানি দেওয়ার কারণে ক্লোরিনটা কি করতো, আলাদা হয়ে যেত। এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হইতো, ওই ইলেকট্রোফাইল গিয়ে বেনজিনকে অ্যাটাক করতো, অনেক অনেক ঘটনা ঘটতো, তারপর হচ্ছে আলটিমেটলি আমার এখানে টলুইন তৈরি হইতো। টলুইন তৈরি হইতো, সাথে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হইতো। বুঝছো? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে টলুইন প্রস্তুতি, আর একটা টলুইন প্রস্তুতির এই দুইটাই প্রসেস। লেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ। তার আগে আমরা জানি অ্যারোমেটিকরণ জিনিসটা কি। অ্যারোমেটিকরণ হচ্ছে গিয়ে অ্যালিফ্যাটিক যৌগ বা অ্যালকেনকে, অ্যালকেনকে অ্যারোমেটিক যৌগে কনভার্ট করা। অ্যারোমেটিক যৌগে কনভার্ট করা, কনভার্ট করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যারোমেটিকরণ, বা এটাকে রিফর্মিং বিক্রিয়াও বলা হয়। রিফর্মিং বিক্রিয়া। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমরা এক নাম্বার দেখবো হচ্ছে গিয়ে অ্যান হেক্সেন থেকে বেনজিন প্রস্তুতি। অ্যান হেক্সেন থেকে বেনজিন প্রস্তুতি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি আমি এখান থেকে যেহেতু আসছে, এই যে অ্যান হেক্সেন কেন লিখছে বুঝতে পারছো তো? অ্যান কখন হবে, আইসো কখন হবে, নিও কখন হবে, এগুলো কিন্তু নামকরণের সময় পড়াইছি। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি অ্যান হেক্সেন। আরেকটা জিনিস বলে রাখি, আমরা এই যে জৈব যৌগ যেগুলো পাইতেছি এগুলো হচ্ছে কি পেট্রোলিয়ামকে যখন আমরা আংশিক পাতন করি তখন এই জিনিসগুলো পাই। ঠিক আছে? তো এই আংশিক পাতনের মাধ্যমে সব থেকে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কি যে অ্যান হেক্সেন। তো অ্যান হেক্সেন হচ্ছে কি আলটিমেটলি কিন্তু কি একটা অ্যালকেন। এবার এই হুম। অ্যালকেন থেকে কি পাওয়া যাবে? বেনজিন পাওয়া যাবে। ঠিক আছে? তো বিক্রিয়াটা দেখি তাহলে আমরা। ধরুন এটা আমার অ্যান হেক্সেন, আগে বিক্রিয়া দেখার পরে মেকানিজম দেখাবো। এই অ্যান হেক্সেনকে যখন আমি কি করব, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম আর ভ্যানাডিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 ATM চাপে চাপ দিব, তখন আমার এই অ্যানহেক্সেন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে চাকরি, এটা তো হচ্ছে গিয়ে অ্যানহেক্সেন কিন্তু কি একদম স্ট্রেট সরল রেখা। বুঝতে পারছো? তো এই অ্যানহেক্সেনটাকে যখন আমি এই যে এই কন্ডিশনগুলোতে দিব তখন সেটা চক্রাকার হয়ে যাবে, এই যেরকম চক্রাকার হয়ে যাবে। তাহলে চক্রাকার যখন হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে কি সাইক্লোহেক্সেন। মেকানিজম দেখালে আরেকটু ভালো বুঝতে পারবো, আগে এটা একটু লিখে নি। সাইক্লোহেক্সেন। ক্লিয়ার? হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে এই সাইক্লোহেক্সেন থেকে আমি হচ্ছে গিয়ে হাইড্রোজেন অপসারণ করব। সাইক্লোহেক্সেনকে যখন আমি প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে চালনা করব তখন হচ্ছে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, হাইড্রোজেন চলে যাবে। অপসারণ। হাইড্রোজেন চলে গেলে এখানে বেনজিন তৈরি হবে, সাথে 3H2। এই যে এই 3H2 হচ্ছে কি সাইক্লোহেক্সেন থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার কারণে এখানে কি তৈরি হয়েছে, বেনজিন তৈরি হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা চলো এবার আমি মেকানিজমটা দেখাই, আগে দেখাই অ্যানহেক্সেন। অ্যানহেক্সেনটা আগে লিখি। তাহলে এই যে CH3,
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এটা হচ্ছে কি অ্যানহেক্সেন না? হ্যাঁ। এই অ্যানহেক্সেনকে যখন আমি এই যে এই স্টেপ দিয়ে চালনা করব, তখন সেটা কি হয়ে যাবে, সাইক্লোহেক্সেন হয়ে যাবে। সাইক্লোহেক্সেন হয়ে গেলে তাকে দেখতে এরকম লাগবে, এই যে CH3, CH2, CH2, CH2। তারপর এখানে থাকবে হচ্ছে কি একটা CH3। দেখছো চক্রাকার হয়ে গেছে, চক্রাকার হয়ে যাওয়ার কারণে কি হবে, সাইক্লোহেক্সেন। হ্যাঁ। চ- এবার সাইক্লোহেক্সেনের এর পরবর্তী স্টেপে আমরা কি করব, হাইড্রোজেন অপসারণ করব, ঠিক আছে? হুম। আর হাইড্রোজেন অপসারণের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা থেকে কয়টা কয়টা করে চলে যাবে, একটা একটা করে হাইড্রোজেন চলে যাবে। প্রত্যেকটা থেকে যদি একটা একটা করে হাইড্রোজেন চলে যায়, তাহলে আমার এটা এরকম হয়ে যাবে, এই যে CH2, 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 CH2। এক, দুই, তিন, চার, পাঁচ, যেখানে একটা হবে CH2, এখানে একটা বন্ধন তৈরি হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এটা কি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ওয়েট, একটু মানে ভুল বলছি আমি। এই যে আমার এই যেটা আছে, এই জিনিস যেটা আছে, বুঝতে পারছো, অ্যানহেক্সেন হ্যাঁ। যেটা, এই অ্যানহেক্সেনের এই মাথার মধ্যে আমি ধরছি, এই মাথার মধ্যে হচ্ছে ধরছি, ধরে তাকে এই আকৃতিতে আমি বানাই দিছি, ঠিক আছে? হুম। বুঝতে পারছো? মানে দেখো, হ্যাঁ। এখানে এখানে কিন্তু আমি সাইকেলটা কমপ্লিট করি না, এটা কিন্তু চক্রাকার হয় না। এই যে দেখো, এখানে কিন্তু কিছু না, এটা খালি, খালি না? হুম। মানে এই সোজা জিনিসটাকে জাস্ট আমি বোঝার জন্য ঘুরাই আঁকছি হচ্ছে কি এখানে। তারপর একে যখন আমি কি করছি, এই স্টেপটার মধ্যে দিয়ে পাস করাইছি, এই স্টেপের মধ্যে দিয়ে পাস করানোর পরে হবে কি, এটাই যে এরকম চক্রাকার হয়ে যাবে। এই যে এটার নাম হচ্ছে তাহলে কি, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। বুঝতে পারছো? হুম। এবার একে যখন আবার কি করব, প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে পাস করবো, তখন হাইড্রোজেন চলে যাবে। এখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে হাইড্রোজেন বের হয়ে যাবে। প্রত্যেকটা থেকে যখন একটা একটা করে হাইড্রোজেন বের হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে বেনজিন। সিএইচ, সিএইচ, সিএইচ। তারপর একটা হবে গিয়ে সিএইচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বুঝতে পারছো? আর সাথে হচ্ছে গিয়ে যে 3H2। ক্লিয়ার? সাইক্লোহেক্সেনও কি হাইড্রোজেন অপসারণ করবে? হুম হুম। সাইক্লোহেক্সেন থেকে হাইড্রোজেন অপসারণ হওয়ার পরে এই যে বেনজিন তৈরি হয়েছে। না না বেনজিন। না, ওই হুম অ্যানহেক্সেন থেকে সাইক্লোহেক্সেনের কথা বলতেছি। হুম। হ্যাঁ, এখান থেকেও দুইটা হাইড্রোজেন চলে যাবে, দুইটা হাইড্রোজেন চলে গিয়ে এই যে এই বন্ধনটা তৈরি হবে। আচ্ছা। ক্লিয়ার? অ্যানহেক্সেন থেকে বেনজিন প্রস্তুতি। লিখে নিই আমি।
লিখছি। দেখা হয়েছে? হ্যাঁ। তো তাহলে আমরা এবার নেক্সটটা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে, তোমার সেকেন্ড, অ্যান হ্যাপটেন থেকে, টলুইন প্রস্তুতি। অ্যানহেক্সেন থেকে তৈরি করছি কি, বেনজিন। ঠিক আছে, এবার এখানে অ্যানহ্যাপটেন থেকে তৈরি করবো হচ্ছে গিয়ে টলুইন। বুঝতে পারছো? হ্যাঁ। আগে তাহলে বিক্রিয়াটা লিখি, তারপর হচ্ছে গিয়ে মেকানিজমটা দেখাবো। তাহলে এই যে অ্যানহ্যাপটেন একে যখন প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম অক্সাইড এর মধ্য দিয়ে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে গিয়ে 15 ATM চাপে পাস করাবো, তখন এটা তৈরি করবো হচ্ছে গিয়ে মিথাইল মিথাইল সাইক্লোহেক্সেন। মিথাইল সাইক্লোহেক্সেন। এবার এটাকে যখন আবার আমি কি করবো, আগের মতো সেম প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে পাস করাবো, এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। হাইড্রোজেন অপসারণ হওয়ার পরে টলুইন তৈরি হবে। টলুইন আর হচ্ছে গিয়ে যে হাইড্রোজেন গুলো অপসারিত হবে তারা 3s2। চলো এবার মেকানিজমটা দেখি এখানে। অ্যানহেপ্টেনকে চাইলে আমি এভাবে আঁকতে পারি, CH3, CH2, 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 এখানে হবে একটা CH3। তাহলে 1 2 3 4 5 6 7। বুঝতে পারছো কি করছি আমি? সাইকেলটা কমপ্লিট করি না, এটা সোজা জাস্ট আমি একটু বাঁকা করে রাখছি। বুঝতে পারছো? এটা হচ্ছে কি তাইলে আমার অ্যানহেপ্টেন, হুম। তাই না? হ্যাঁ। এবার এটা হবে কি, যখন আমি এই যে 1 নাম্বার স্টেপের মাঝখান দিয়ে পাস করব জিনিসটাকে, তখন এখানে তৈরি হবে কি মিথাইল সাইক্লোহেক্সেন। তার মানে জিনিসটা আমার একটা এরকম হয়ে যাবে। এই যে মিথাইল তো এখানে আছেই, এখানে থাকবে হচ্ছে গিয়ে CH টু, CH2, 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 CH2। তাহলে এটা কি হয়ে গেছে, মিথাইল সাইক্লোহেক্সেন। হেক্সেন কিন্তু হেপ্টেন না। এর মধ্যে দিয়ে পাস করানোর কারণে কি হলো, মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন হলো। বুঝতে পারছো? হ্যাঁ। তারপর এই বান্দাকে যখন আবার এর মধ্য দিয়ে পাস করাবো, তখন কি হবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে হাইড্রোজেন বের হয়ে যাবে। একটা একটা করে হাইড্রোজেন বের হয়ে গেলে এখানে কি তৈরি হবে, CH3,